যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমন একটি জিনিস খুব বেশি বেশি স্মরণ করো যা মানুষের স্বাদকে ধ্বংস করে দেয়, আর তার নাম হচ্ছে মরণ। ইবনে মাজা মিসকাত হাদিস নম্বর 1607 সই হাদিস। এই হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে মানুষের জীবনের স্মরণীয় কথা হচ্ছে মরণ, আর এই মরণ মানুষের জীবনের সব আশা আকাঙ্ক্ষা শেষ করে দেয়। সম্মানিত উপস্থিতি, আজ আমার স্বপ্নে বসে থাকা বাপজি ও ভাইরা, আজ আমি আপনাদের সামনে কবরের আযাব হইতে কিছু কথা বলবো। কবরের শাস্তি। মানুষের মরণের পর বড় ভয়াবহ, কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে, যেখানে মানুষের কোনো সহযোগিতা থাকবে না। সেদিন মানুষ যে কত অসহায় হয়ে পড়বে তা ভাষা ও কলমে প্রকাশ করা সম্ভব নয়। যেমন নদীর স্রোতে একবার চলে গেলে তা ফিরিয়ে আনা সম্ভব নয়, তেমনি মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তা ফিরিয়ে আনা সম্ভব নয়। আর মৃত্যুর পরে পরকালে বড় ভয়াবহ স্থান অন্যতম কবর, যে সম্পর্কে অনেক সহিহ হাদিস ও কোরআনের আয়াতে রয়েছে। যা কিছু অনুমান পেশ করা হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমিনা ফি গামারাতিল মাউত। হে নবী, তুমি যদি অত্যাচারীদের মৃত্যুর যন্ত্রণা কঠিন পতিত হয়ে ফেরেশতাগণ তার দিকে হাত বাড়িয়ে বলতেন, তোমরা তোমাদের অন্তরকে বের করে দাও, আজ হইতে তোমাদের অপমানজনক শাস্তি দেওয়া হবে। আর এই অপমানজনক শাস্তির কারণ তোমরা আল্লাহর প্রতি অসন্তুষ্ট ছিলে, আল্লাহকে অহংকার করেছিলে, আল্লাহর আয়াতসমূহ এড়িয়ে চলতে। আনাম 93 নম্বর আয়াত। এত আয়াতে অত্যাচারীদের মৃত্যুর যন্ত্রণা কথা উল্লেখ করা হয়েছে। মরণের পর তাদেরকে অপমান করা হবে এবং মরণের পর হইতে তাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। আর মরণের পর যে শাস্তি দেওয়া হয় তাকে কবরের শাস্তি বলে। আল্লাহ তাআলা বলেন, সানুআযিবুহুম মারাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিল আলীম। অচিরেই তারা বারবার শাস্তি দেবে, অতঃপর তারা মহা কঠিন শাস্তির দিকে ফিরে যাবে। তওবা 101 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা কবরের আযাব হইতে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিহু লিল্লাহিল্লাযিনা আমানু বিল কাউলিশ শাবীর। আল্লাহর পাথিব ও জীবনে আখিরাতে অবিচল রাখবেন যে সকল লোক যারা ঈমান এনেছে, ঈমান প্রতিষ্ঠিত। বানী ইব্রাহিম 27 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা কবরের আযাব সম্পর্কে নাজিল করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ব্যক্তি মারা যায় তখন তার সঙ্গীরা সেখান হইতে ফিরতে থাকে, সে তখন তাদের পায়ের শব্দ শুনতে পায়। তাদের যেতে না যেতেই তার নিকট দুজন ফেরেশতা চলে আসে, এমতো অবস্থায় তাকে উঠিয়ে বসায় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে জিজ্ঞাসা করা হয়, তুমি দুনিয়ায় এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে? সে যদি মুমিন ব্যক্তি হয় সে তখন বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর দাস ও তার প্রিয় রাসূল। তখন তাকে বলা হবে, এই দেখে নাও জাহান্নামে তোমার স্থান কেমন ছিল। আল্লাহ তোমার স্থানকে জান্নাতের সাথে পরিবর্তন করে দিয়েছেন। তখন সে উভয় স্থান দেখে খুশি হবে। আর মৃত ব্যক্তি যদি মুনাফিক বা কাফের হয় তখন তাকে বলা হবে, তুমি দুনিয়ায় এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে? সে তখন বলবে, আমি জানি না, মানুষ যা বলতো আমিও তাই বলতাম, প্রতীক সত্য কী ছিল তা আমি জানার চেষ্টা করিনি। তখন তাকে বলা হবে, ফেরেশতাগণ এই সময় বললেন, তখন তাকে বলা হবে, তুমি দুনিয়ায় তোমার বিবেক দ্বারা বোঝার চেষ্টা করনি কেন? আল্লাহর কিতাব পড়ে বোঝার চেষ্টা করনি তো কেন? তখন লোহা হাতুড়ির দাগা কিয়ামত অবধি তাকে পিটুনি হবে। আর এই পিটুনি চলতে সে বিকট শব্দ করে চিৎকার করতে থাকবে। এত জোরে চিৎকার করবে যে মানুষ এবং জিন ব্যতীত সব কিছুই শুনতে পাবে। বুখারী মুসলিম মিসকাত হাদিস নম্বর 119। এই হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে মানুষের মরণের পর প্রশ্নের মুখোমুখি হবে। প্রশ্নগুলি কি হবে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এবং তার উত্তরও বলে দিয়েছেন। কবরের যথাযথ প্রশ্নের উত্তর দিতে না পারিলে পরিমাণ হবে বড় ভয়াবহ। তাকে লোহা হাতুড়ির দ্বারা কিয়ামত অবধি পিটুনি হবে। আর এই পিটুনি চলতে সে বিকট শব্দ করে চিৎকার করতে থাকবে। এত জোরে চিৎকার করবে যে মানুষ এবং জিন ব্যতীত জীবজন্তু কীট পতঙ্গ ইত্যাদি সব কিছুই শুনতে পাবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার স্থানটি সকাল সন্ধ্যা তার সামনে পেশ করা হয়। সে যদি জান্নাতি হয় তার সামনে জান্নাতের স্থান পেশ করা হয়, আর সে যদি জাহান্নামী হয় তার সামনে জাহান্নামের স্থান পেশ করা হয়, আর বলা হয় এটি তোমার আসল স্থান, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে এখানেই পাঠাবেন। বুখারী মুসলিম মিসকাত হাদিস নম্বর 120। এই হাদিসের দ্বারা বোঝানো গেছে সকাল সন্ধ্যা কবরবাসীর সামনে জান্নাত বা জাহান্নাম পেশ করা হয়, আর বলা হয় এটি তোমার আসল স্থান। তাকে জাহান্নাম দেখিয়ে ভয় দেখানো হয় অথবা জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা এক ইহুদি মহিলা তার নিকট আসলেন এবং কবরের আযাব সম্পর্কে উপস্থাপন করে বললেন, আয়েশা গো, আল্লাহ আপনাকে কবরের শাস্তি হইতে রক্ষা করুন। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কবরের শাস্তি সত্য। তারপর হইতে আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি তারপর হইতে যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখেছি, নামাজ আদায় করতে দেখেছি, তখন তাকে কবরের আযাব সম্পর্কে পরিত্রাণ চাইতেও দেখেছি। বুখারী মুসলিম মিসকাত হাদিস নম্বর 128। সেই হাদিস, এই হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে কবরের শাস্তি চূড়ান্ত সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজ পড়তেন তখন কবরের আযাব হইতে পরিত্রাণ চাইতেন। তাই আমাদের উচিত প্রত্যেক সালাতের মধ্যে কবরের আযাব হইতে পরিত্রাণ চাইব ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য ইতি করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বারাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।